বসুন। না না, বসবো না, আপনি শুয়ে পড়বেন, তারপর আমি চলে যাব। বাহ, আমি শুয়ে পড়বো, হয়তো ঘুমিয়েও পড়বো, তারপর আপনি চলে যাবেন। দরজাটা বন্ধ করবে কে? ওহ, তাই তো মাথাতেই আসেনি। ওকে, আসি। বিপদের বন্ধুর নাম পরিচয় কিছুই কিন্তু জানা হলো না। আমি নীলিমা রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী আমার বাবা। আমি ভিকি। পাশেই আমার চা বাগান, রাবার বাগান। একদিন এলে খুশি হব, বাগানের টাটকা তাজা চা খাওয়াবো। দ্যাটস এ প্লেজার। লোভ সামলাতে পারছি না, অবশ্যই যাব। আসি তাহলে। অবশ্য যদি প্রয়োজন মনে করেন রাতটা পাহারাতেই থাকতে পারি। না না, দরকার হবে না, থ্যাঙ্কস। সো বাই বাই। বাহ বাহ বাহ, কি সুখবর! আমার 6টা আস্তানার মধ্যে একটা তাবা হয়ে গেল। 6 কোটি টাকার মাল গেল পুলিশের হাতে। ধরা পড়ার ভয়ে সায়ানাইড ক্যাপসুল খেয়ে মরল 8 জন। কে করলো এইসব? একটা মাইয়া। আমাকে শায়েস্তাকরণের জন্য আজকাল আর পুরুষ পুলিশের দরকার হয় না, একটা মাইয়া পুলিশ আইসেই পালিশ করে দিয়া যায়। আর আমার এইসব পাহাড় জঙ্গলে ট্রেনিং পাওয়া বাঘা ক্যাডার গো হাগা বাইর কইরা ছাড়ে সাধারণ একটা পিচ্চি পোলা। সাধারণ না বস, মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেনিং পাওয়া। গুলির মতো হাত পা চলে, বহুত ডেঞ্জার। হ্যাঁ, তাহলে কি চা বাগান, রাবার বাগান সব লোক দেখানো? আসল মতলব কি আলাদা? ট্রিগার! বস, এই, তুই তো নিশানাবাজ। তোর নিশানায় 1 নম্বর নাম লিখে দিলাম, চা বাগান রাবার বাগানের চ্যাংরা মালিক। কালকের মধ্যে ওর লাশ পড়া চাই, নইলে আমার হাতে লাশ হবি তুই, আর আমি লাশ হব বিগ বসের হাতে। কি হয়ে যাবে বস। হাই। হাই। জগিং করার অভ্যাস আপনারও আছে দেখছি। জি, ভোরের এই নির্মল বাতাস শরীরে লাগানোর সুযোগ আমি কখনোই মিস করি না। আমারও এই শান্ত নিস্তব্ধ প্রকৃতি খুবই ভালো লাগে। সুযোগ পেলে এর সাথে মিশে যেতে ইচ্ছে করে। সেম টু মি। অথচ জানেন, কিছু লোক এই শান্ত প্রকৃতিকে নিজেদের স্বার্থের জন্য হিংসা, হানাহানি, লুটতরাজ, সন্ত্রাস দিয়ে প্রকৃতিকে বদলে দিতে চাইছে। তা আপনার শরীর এখন কেমন? ভালো, একদম ফ্রেশ অ্যান্ড ফাইন। আপনার মতো কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই আমরা এখনো ভালো আছি। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে যে ঋণ দেয় সেই ঋণী হয়ে যায়। আপনাকে ঋণী করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বড় মনের মানুষেরা নিজেকে বিলিয়ে দিয়েই Come on!
Come on! Come on! Come on, all of you! এই, মার বেটারে। সিংহের হাতের অস্ত্র বাদরের হাতে কথা বলে না। বল তোদের বসকে। আমি তোর মতো আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর না থাকাই স্বাভাবিক। তুই তো এসব ইঁদুর দলের বস। তোর বস, তার বস, তার বস, তারও বস হয়তো আমার নাম শুনতে পারে। তোদের সবচেয়ে বড় বসের নাম বল। জি খান। ফোন বের কর, ডায়াল কর। হ্যাঁ, বড় ভীম সর্দার। ভীম সর্দার নয়, হিয়ার ইজ ভিক্টর, ডন অফ দ্য ডনস। ভিক্টর, গুড মর্নিং স্যার। খবর পেয়েছি আপনি বাংলাদেশে ঢুকেছেন। শাহিনুর। ব্যাস, অত কথার দরকার নেই। তোমার এই ইঁদুর বাদরগুলোকে কি চেহারায় দেখতে চাও? নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। মেরে ফেলুন স্যার, মেরে ফেলুন। শাট! খুন আমার পেশা নয়। আই হেট কিলিং। যা বলার তোমার এই ভীম সর্দারকে বলো। বস, আরে আহাম্মক, আমরা হচ্ছি কুয়ার ব্যাং, উনি হচ্ছেন মহাসাগরের তিমি। যা বলে, যেই ভাবে বলে তাই কর। হুকুম করেন স্যার। কি করতে হবে? দৌড়াবি। আমি অস্ত্র নামানোর সাথে সাথে দৌড় শুরু করবি সবাই। যতক্ষণ এলাকা ছেড়ে না যাস থামবি না, পেছনেও তাকাবি না। আপনি, আমি কোথায়? উঠবেন না, ক্ষতস্থানটা একদম কাঁচা। গুলি করেছিল কেউ আপনাকে? আর আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেলেন আপনি। ভাগ্য ভালো, গুলি ভেতরে ঢোকেনি, স্কিনে আটকে ছিল। গুলি বের করলো কে? কি করব, এই দুর্গম অঞ্চলে সবসময় তার ডাক্তার পাওয়া যায় না, তাই এসব একটু শিখে রাখতে হয়। আপনি? জি, সরি, আমাকেই করতে হয়েছে। কারণ তখন কারো লজ্জার কথা ভাবার চেয়ে জীবন বাঁচানোটাই বেশি প্রয়োজন ছিল।
আপনি চাইলে আজ আপনাকে ছেড়ে দিতে পারি। আপনি কি মনে করেন আপনি আমাকে আটকে রেখেছিলেন? জানি না, তবে মনে প্রাণে চেয়েছিলাম অন্তত ক্ষতটা না শুকানো পর্যন্ত আপনি এখানেই থাকেন। আপনি রেডি হলে আমাকে জানাবেন, আমি বাইরে আছি। ওকে রাখা বোধহয় ঠিক হবে না, আজ ওকে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে তো তুমি জ্ঞান ফেরার পরেই দিয়ে আসতে পার। হ্যাঁ পারতাম। কি করে এ কথা বললে তুমি মুসা বাবা? গুলিতে আহত একজন মানুষকে কার ভরসায় ওখানে রেখে আসতাম? কে ওর সেবা যত্ন করতো? তা ঠিক, তোমার মতো সেবা যত্ন কোনো হাসপাতালেও করতে পারতো না। হাসপাতালের কাছে তো অনেক রুগীর মধ্যে ও আরেকজন রুগী মাত্র, স্পেশাল কেউ না। কিন্তু তোমার কাছে তো হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নীলি স্পেশাল। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ও আমার। ভিকি বাবা, আমি বুঝি ভিকি বাবা, কিন্তু তুমি কি ভেবেছো নীলি একজন পুলিশ অফিসার আর তুমি? আমি ভাবতে পারবো না মুসা বাবা। আমি কি কেন আমার জীবন এরকম তা আমি জানি না। আমি শুধু জানি আমি নীলিকে ভালোবাসি। হ্যাঁ মুসা বাবা, এর জন্য যদি তুমি, এমনকি আমার প্রচন্ড ক্ষমতাধর বাবাও যদি আমার বিরুদ্ধে যায়, তবু আমি চিৎকার করে বলবো আমি নীলিকে ভালোবাসি। শুধু নিজের কথাই বলবে? নীলির কথা শুনবে না? জীবনে অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু তোমার মতো মানুষও যে পৃথিবীতে আছে আমি কখনো ভাবতেও পারিনি। ভিকি, তোমার প্রতিটি স্পর্শে ভালোবাসার স্বাদ কি তা আমি এই প্রথম জেনেছি। জীবনে এমন মোড় না এলে আমি হয়তো ভালোবাসার এমন ব্যাকুল রূপ কোনোদিন দেখতেই পেতাম না, কোনোদিনই।